নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি অথচ টেস্টি একটি ব্রেকফাস্টের রেসিপি। মিক্সি জারের ভেতরে কাঁচা আলু ও সুজি দিয়ে একটা দুর্দান্ত মুখরোচক স্বাদের রেসিপি চট করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। একদম ইউনিক রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে হয় যতটা টেস্টি, বানিয়ে নেওয়া কিন্তু ততটাই সোজা। আশা করছি আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই রেসিপিটা। এর জন্য প্রথমে এখানে নিয়েছি দুটো কাঁচা আলু আর এক বাটি মতো সুজি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে সুজি এবং আলুর পরিমাণটাকে কম বেশি করে নেবেন। আলুগুলোকে এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর টুকরো করে রাখা আলু ও সুজিকে দিয়ে দিলাম একটা ছোট মিক্সি জারের ভেতরে। যেহেতু দুটো ব্যাচে আমি এই পেস্টটাকে তৈরি করে নেব, তাই হাফ আলু আর হাফ সুজিতে দিয়ে দিয়েছি। এর সঙ্গে সামান্য একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটাকে নিয়ে নেব একটি বড় বোলের মধ্যে। এরপর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে নেব, যার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এরপর এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচের মতো সাদা তিল। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু গরম মশলার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিবর্তে নর্মাল লঙ্কা গুঁড়োও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সব শেষে ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। সব কিছু দিয়ে মিশ্রণটির সাথে এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিলাম আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কতটা আটার প্রয়োজন হয়েছে আমি আপনাদেরকে লাস্টে বলে দেব। হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে। এই ডোটা বানানোর জন্য কিন্তু কোনো রকম জলের দরকার পড়বে না, যেহেতু সুজি এবং আলুর পেস্ট এতে অ্যাড করা আছে, তাই খুব সহজেই কিন্তু ডোটাকে মেখে নেওয়া যায়। ডোটা খুব বেশি নরম বলে একটু মনে হয়েছিল, তাই সামান্য একটু আটা এই ডোর মধ্যে আবারও অ্যাড করে দেব। দেখুন এইভাবে কিন্তু ডোটাকে মেখে নিয়েছি। কোনো রকম জল ব্যবহার না করেই নর্মালি কিন্তু এইভাবে সব ডোটাকে বানিয়ে নিয়েছি। ডোটা কতটা নরম করে মেখেছি দেখেই বুঝতে পারছেন। আমি এখানে 2 কাপ মতো আটা নিয়েছিলাম, তার মধ্যে এই সামান্য কিন্তু আটা বেঁচে গিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটাকে ডোটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এরপর ডোটাকে রেস্ট করার জন্য ঢেকে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবারও ডোটাকে কিছুটা সময় এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে বড় বড় আকারের এইভাবে লেচি কেটে নেব। এখানে আমি কিন্তু একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় আকারের কেটে নেবেন। লেচিগুলোকে বেলে নেওয়ার জন্য সামান্য আটা কিংবা ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে গোল গোল করে পরোটার মতো করে এগুলোকে বেলে নেব। এই রেসিপিটা যেহেতু একটু মোটা খেতেই বেশি ভালো লাগে, তাই খুব বেশি পাতলা করে কিন্তু বেলবো না, একটু মোটা করে এগুলোকে বেলে নেব। একই রকম ভাবে আরও যে ডোগুলো বানিয়ে রেখেছিলাম সেই থেকেও এইগুলোকে বানিয়ে নিয়েছি। তো দেখুন আমি এইরকম ভাবে সমস্তগুলোকে বেলে নিয়েছি। ভাজার জন্যে প্রথমে একটি প্যানকে বসিয়ে দিয়েছিলাম। গরম প্যানের উপরে দিয়ে দিলাম একটা এই পরোটাগুলোকে। দুদিকটাকে প্রথমে একটু হালকা করে সেঁকে নেব। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলেরও দরকার হয় না, আর খুব কম সময়ের ভেতরে চটজলদিভাবে এটা তৈরি হয়ে যায়। একদিকটা এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে একটু লালচে করে ভেজে নেব। যখন দেখবেন যে দুদিকটা একটু লালচে ভাব ধরে এসেছে তখন এইগুলোকে নামিয়ে নেব। একই রকম ভাবে আরও যে পরোটাগুলোর মতো তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে হালকা পাতলা অথচ ইউনিক কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে নিতে পারেন। এই রেসিপিটা বানিয়ে নেওয়া যতটা সোজা
খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। যে কোনো ধরনের গ্রেভি, কারি, সস কিংবা আচারের সাথে পরিবেশন করতে পারেন এই রেসিপিটাকে। আজ আমি এগুলোকে সার্ভ করেছি একটু টমেটো সস আর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু বাটার। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে হয় কিন্তু ততটাই ভালো। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।